ফায়ার সার্ভিসের ১৫টি ইউনিটের চেষ্টায় ২ ঘণ্টারও বেশি সময় পর রাজধানীর কালশীর বাউনিয়া বাঁধ বস্তির ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ততক্ষণে পুড়ে যায় কয়েকশো ঘর, যাতে সর্বশান্ত হন শ্রমজীবী কয়েকশো মানুষ। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, এ ঘটনা নাশকতা কিনা খতিয়ে দেখা হচ্ছে। সোমবার সন্ধ্যা 7:30টার দিকে রাজধানীর পল্লবীর কালশী সড়কের পাশে বাউনিয়া বাঁধ বস্তিতে আগুন লাগে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকানঘর থেকে ধোঁয়ার কুণ্ডলি উঠে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বস্তিতে। পুড়ে যায় শ্রমজীবী মানুষের সর্বস্ব। সে যা বাড়ি ছিল ওই কোনটায় আসতে নাই, আর কেউ কিছু বার করার সুযোগ পায় নাই। কারেন্টটা গেছে আসার লগে এমন বিকট ধোঁয়া, কেউ ভিতরে ঢুকবে এমন কারো মনে করেন সামর্থ্য নাই। এই মাত্র সব দোকান, আমার 4 দোকান ছিল, আমার একটা দোকান 3 ফিট লম্বা, একটা দোকান আমার চালু রানিং এ ধরছে, যা বলার নিবানোর কোনো পজিশন নাই। প্রায় মনে হয় 20 লক্ষ টাকার উপরে মাল সব পড়ছে, কিচ্ছু না। যাও রাস্তায় রাখছিলাম, এডিও চুরি নিস। বাউনিয়া বাঁধের রাস্তার পাশেই ছিল বেশ কয়েকটি ভাঙাড়ি দোকান, যাতে মজুত রাখা প্লাস্টিক পণ্য ও বস্তিতে থাকা বিভিন্ন দাহ্য পদার্থে আগুন দ্রুত ছড়ায় বলে দাবি ফায়ার সার্ভিসের। সেই সঙ্গে প্রচণ্ড ঝড়ো বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়ে। একে একে ফায়ার সার্ভিসের 15টা ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। সাথে যোগ দেন স্থানীয় স্বেচ্ছাসেবকরাও। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি সেনা সদস্যদেরও মোতায়েন করা হয়। এটা স্লাম এরিয়া এবং এখানে রাস্তাগুলি খুব ন্যারো। ভিতরের দিকে যেখানে আগুন জ্বলছে সেই জায়গায় যাওয়া যাচ্ছিল না বা পানি পৌঁছানো যাচ্ছিল না। আরেকটা সমস্যা হচ্ছে, আশেপাশে আপনারা জানেন যে পানির কোনো উৎস নেই, যার কারণে আমাদের 15টা গাড়ি আনতে হয়েছে, বিশেষ পানিবাহিত গাড়ি, এবং সেই গাড়ি দিয়ে ক্রমান্বয়ে আগুনটা নিভাতে হয়েছে। হতাহতের কোনো খবর পাইনি, আর এবং আমরা স্থানীয়দের সাথে কথা বলেছি, এখন পর্যন্ত কোনো নিখোঁজের রিপোর্ট আমরা পাইনি। সরকারি জমি উদ্ধারে উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে গেল বুধবার ঢাকার পল্লবীর কালশীর এই বাউনিয়াবাদ বস্তিতেই সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, এটি দুর্ঘটনা নয়, নাশকতা। ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। এটার পিছনে খতিয়ে দেখছে। অলরেডি আমরা যতটুকু শুনেছি যে এখানে প্রায় 3-3.5 হাজার পরিবারের বসবাস। এখানে ভাঙারি দোকান ছিল প্লাস্টিক, যার কারণে বাতাসের হাওয়া থাকাতে আরো বেশি আগুন ছড়িয়ে গেছে। মনিরুল ইসলাম, ইন্টু, 18 নিউজ, ঢাকা।